হ্যালো এভরিওয়ান। আচ্ছা, একটা অ্যাপে যদি একাধিক ডিজাইন পেজ থাকে, তাহলে আমরা যখন অ্যাপটাকে লঞ্চ করব বা রান করব, তখন কোন পেজটা আসলে আমাদেরকে লঞ্চার হিসেবে বা প্রথম পেজ হিসেবে দেখাবে, জিনিসটা বুঝিয়ে বলছি। অ্যাক্টিভিটি মেইন এক্সাম্পল আমরা এখানে মূলত ডিজাইন করি। সো একটা অ্যাপে তো একাধিক পেজ থাকতে পারে, যেমন হোম বাটন থাকতে পারে, নিউজ ফিড বাটন থাকতে পারে, থাকে না যে আমরা যখন ফেসবুকের কথাই চিন্তা করেন, আমরা যখন নিউজ ফিডে ক্লিক করি তখন সাধারণত নিউজগুলো দেখাচ্ছে। এরপর যখন আমরা ফ্রেন্ড লিস্টে যাই তখন আলাদা একটা পেজে দেখাচ্ছে। So, আমাদের অ্যাপে হয়তো একাধিক পেজ থাকতে পারে। সো কোনটা আসলে লঞ্চ করার সময় প্রথমে কোন পেজটা আমাদের সামনে আসবে, এই জিনিসটা কিভাবে ডিজাইন করা হয় বা কিভাবে এটাকে নির্দেশনা দেওয়া হয়, সেই জিনিসটা আজকে আমরা দেখব। আমরা দেখতে পাচ্ছি আমাদের মেইন অ্যাক্টিভিটি যেটা বাই ডিফল্ট থাকে। এরপর এখানে যাওয়ার পর এটাকে মাইনাস চেপে এটাকে বন্ধ করে দিলাম। ওকে, সো আমরা এটাকে একটু ডিজাইন করে নিই। সাপোজ লিনিয়ার লেআউট নিলাম। আর আপনারা জানেন লিনিয়ার লেআউট নিলে এখানে একটা ওরিয়েন্টেশন সেট করে দিতে হয়, ওরিয়েন্টেশন ভার্টিক্যাল। তারপর একটা টেক্সট ভিউ নিব। টেক্সট ভিউ ইকুয়াল নিব হচ্ছে ম্যাচ প্যাটার্ন র্যাপ কন্টেন্ট। এখানে টেক্সট হিসেবে দিব হচ্ছে পেজ 1, PAGE পেজ 1। এটাকে একটু বড় করে দিই। টেক্সট কালার হিসেবে দিব হচ্ছে ব্ল্যাক, 1 2 3 4 5 6। টেক্সট স্টাইল হিসেবে দিব হচ্ছে বোল্ড এবং টেক্সট সাইজ হিসেবে দিব হচ্ছে 40 SP। কোথায় দেখতে পাচ্ছি আমাদের এখানে লেখা আছে। তারপর একটা গ্র্যাভিটি দিয়ে দিই, GRAVITY, গ্র্যাভিটি ইকুয়াল সেন্টার। পেজ 1 এর ডিজাইন শেষ। এবার আমরা চাচ্ছি আমাদের আরেকটা পেজ নিব। সো পেজ আরেকটা নিতে কিভাবে নেওয়া হয়, আমরা জানি পেজটা কোথায় থাকে, অ্যাপের মধ্যে, RES এর মধ্যে, লেআউটের মধ্যে। দেখুন এই পেজটা আছে, তাই না? অ্যাক্টিভিটি মেইন এক্সাম্পল। সো এখানে যে কাজটি করবেন, মাউসের কার্সরটাকে লেআউটের মধ্যে রাখবেন, তারপরে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, নিউতে যাবেন, যাওয়ার পর এখানে XML আসবে। XML আসার পর এখানে দুইটা অপশন, আপনারা প্রথমটা ক্লিক করবেন, সেটা হচ্ছে লেআউট XML ফাইল। ওকে, ক্লিক করলাম। দেখুন এখানে লেআউট ফাইল নেম। সো আমরা এখানে বাই ডিফল্ট আপনাদের কি থাকবে জানি না। সো আমি এখানে পেজ 2 আছে, পেজ 2 এ দিই। আর একটা কথা মনে রাখবেন, এখানে সব কিছু ছোট হাতে লিখতে হবে, PAGE পেজ 2। এখানে ভুলেও ক্যাপিটাল ওয়ার্ডে লিখবেন না, সরি ক্যাপিটাল লেটারে লিখবেন না। ওকে ওকে, এবার দেখতে পাচ্ছি এখানে পেজ 2 লেখা। আর এই যে রুট ট্যাগ, এই জিনিসটা চেঞ্জ করা দরকার নাই, এখানে যেরকম আছে ওই রকম থাকুক। সো ফিনিশ করে দিবেন। ওকে, দেওয়ার পর এখানে চলে যাবো হচ্ছে ডিজাইনে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে লিনিয়ার লেআউট বাই ডিফল্ট দেওয়া আছে। সো আমরা এখানে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে এখানে একটা টেক্সট, লিনিয়ার লেআউট থাকলে কি করতে হবে, ওরিয়েন্টেশন দিতে হবে, ওরিয়েন্টেশন ভার্টিক্যাল। এবার টেক্সট এটাকে কপি পেস্ট করি, এখান থেকে কপি করলাম, কপি করে পেজ 2 তে গিয়ে এটাকে পেস্ট করে দিব। অ্যান্ড দেন লেখাটাকে একটু চেঞ্জ করে দিই, পেজ 2 দিয়ে দিই। আমরা দেখতে পাচ্ছি পেজ 1 এর ডিজাইন এবং এখানে হচ্ছে পেজ 1 এর ডিজাইন, আর এটা হচ্ছে পেজ 2 এর ডিজাইন। ওকে, এখন আরেকটা জিনিস শিখাই, সেটা হচ্ছে এতদিন তো জানতেন যে লিনিয়ার লেআউট হচ্ছে একটা কন্টেইনার, তারপরে এর ভেতরে যা থাকবে অর্থাৎ টেক্সট, বাটন, এক্সেট্রা, এগুলো হচ্ছে এলিমেন্টস। এখন প্রশ্ন হচ্ছে যে লেখাগুলো, এগুলোকে কি বলবো? এই যে টেক্সট, এই যে কালার, টেক্সট কালার, এগুলোকে বলা হয় অ্যাট্রিবিউটস। ওকে, সো আমরা এখন নতুন আরেকটা অ্যাট্রিবিউট সম্পর্কে জানবো। এতদিন আমরা জেনেছি টেক্সট কালার, টেক্সট স্টাইল, তারপরে এখানে যেমন ওরিয়েন্টেশন। সো আমরা এখন আরেকটা অ্যাট্রিবিউট সম্পর্কে জানবো, সেটা হচ্ছে আইডি। সো আইডি জিনিসটা কি? আইডি হচ্ছে, সাপোজ একটা উদাহরণ দিই, মানুষের নাম। এখন আমাদের যদি কারোর নাম না থাকতো, তখন আমাদেরকে আসলে কিভাবে ডাকতো, যে এই অমুক এই কাজটা করো, এই তুমি এই কাজটা করো, মানে নাম নাই, জিনিসটা কেমন দেখাতো না? জিনিসটা কি আমরা কি গুছিয়ে কাজ করতে পারতাম না? সো একইভাবে আমরা যখন এই টেক্সটগুলো নিব, আমাদের ডিজাইন দেখা গেল যে একটা ডিজাইনে অনেকগুলো টেক্সট নেওয়া লাগছে, তারপর অনেকগুলো ইমেজ নেওয়া লাগছে। সো তখন আমরা এইগুলোকে কন্ট্রোল করার জন্য প্রত্যেকটা টেক্সটে বা ইমেজে বা এই যে কন্টেইনারে আমরা একটা করে নাম সেট করে দিব, যেটার প্রত্যেকটা ইউনিক আলাদা একটা আইডেন্টি থাকবে। ওকে, সো টেক্সট, এখানে আমরা একটা আইডি দিব, এখানে লিখবো হচ্ছে আইডি। এটার মানে হচ্ছে এই লিনিয়ার লেআউটের একটা নির্দিষ্ট নাম দিয়ে দিলাম, আর এই সেম নামের আর কোনো লিনিয়ার লেআউট থাকবে না। সো আইডি লিখতে হবে এভাবে, আইডি দিয়ে এরপরে যখন আপনাদের এখানে সাজেশন আসবে এভাবে নিয়ে নেবেন। এবার আমরা এখানে একটা নাম দিয়ে দিই। সো আমরা এটার নাম দিলাম হচ্ছে, কি নাম দিতে পারি হচ্ছে জাভা না দিই, আমরা দিব হচ্ছে মেইন 2। ওকে, তার মানে
এই পেজের একটা নাম হচ্ছে main2 নাম দিয়ে দিলাম। এই নামের আমার আর কোনো লিনিয়ার লেআউট নেওয়ার এখানে আর কোনো সুযোগ নাই। সাপোজ আমরা যদি এই টেক্সটের একটা নাম দিতাম যে রহিম বা রহিম দিলাম, সো আমরা যদি টেক্সট আরেকটা নিতাম তাহলে সেম নাম আমরা আর দ্বিতীয় টেক্সট ইউজ করতে পারবো না। ওকে, জিনিসটা ক্লিয়ার আশা করি। এবার দেখুন আমরা যদি এটাকে রান করি, অ্যাপসটাকে রান করি, তাহলে কীরকম দেখায় সেই জিনিসটা এখন আমরা দেখব। আমরা এখন দেখতে পাচ্ছি এখানে আমাদের দুটো ডিজাইন আছে, একটা হচ্ছে পেজ 1, একটা হচ্ছে পেজ 2। সো আমরা যদি এখন রান করি তাহলে কোন পেজটা আগে শো হবে সেই জিনিসটা আমরা এখন দেখব। রান করছি। আমরা দেখতে পাচ্ছি এখানে লোড হচ্ছে, সো একটু ওয়েট করতে হবে। লোড হওয়া শেষ। এখন আমরা মূলত আমাদের পেজের ডিজাইনটা দেখি। ওকে, এটা কেন কাজ করছে না? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি আমাদের পেজ 1 আসছে, পেজ 2 কেন আসলো না? আমাদের তো দুটো পেজ আছে। সো এই যে পেজ 1 কন্ট্রোল করলোটাকে, পেজ 1কে কেন লঞ্চার হিসেবে দেখালো, সো এই জিনিসটা এখন আমরা বুঝবো। লঞ্চার মানে হচ্ছে অ্যাপ রান হওয়ার পর প্রথম যে পেজটা আসে ওটাকে আমরা লঞ্চার পেজ বলি। ওকে, সো দেখুন আমাদেরকে আসলে পাওয়ার সম্পর্কে এখন বুঝতে হবে, কার পাওয়ার কত। এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি 3টা ফাইল নিয়ে মূলত আমরা কাজ করি। সেটা হচ্ছে একটা হচ্ছে লেআউট, যেখানে মূলত আমরা ডিজাইন করি, আর একটা হচ্ছে জাভা, যেখানে মূলত আমরা জাভা কোডগুলো করব ইন ফিউচারে। আরেকটা হচ্ছে মেইন এক্সাম্পল, যেটা আমি একটা উদাহরণ দিয়েছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে, রাজার উদাহরণটা দিয়েছিলাম বা প্রাইম মিনিস্টারের উদাহরণটা দিয়েছিলাম। সো এই হচ্ছে সবচেয়ে বেশি পাওয়ারফুল। এই কাকে কন্ট্রোল করে? এই কন্ট্রোল করে হচ্ছে জাভাকে। এই জাভা কন্ট্রোল করে হচ্ছে RESকে। এখন দেখুন এই জাভা ফাইলের মধ্যে আমাদের এখানে যদি দেখি সেট কন্টেন্ট ভিউ, এখানে লেখা আছে অ্যাক্টিভিটি মেইন। ওকে, সো অ্যাক্টিভিটি মেইনকে, অ্যাক্টিভিটি মেইন হচ্ছে এই যে এটা। তার মানে এই জাভা ফাইলটা এখন কাকে ডিক্লেয়ার করলো? এটাকে ডিক্লেয়ার করলো, বললো যে যখন অ্যাপটা রান হবে তখন মেইন এক্সাম্পল, বা আমরা কোথায় এটা দেখি, হ্যাঁ মেইন এক্সাম্পল, যে অ্যাক্টিভিটি মেইন ফাইলটা আছে, এই যে অ্যাক্টিভিটি মেইন ফাইলটা আছে ওটা লঞ্চার হিসেবে দেখাবে। যার কারণে কি হলো, আমরা যখন রান করতেছি তখন আসলে পেজ 1, এই যে দেখতে পাচ্ছেন আপনারা আশা করি, পেজ 1 রান হলো। সো এখন যদি আমরা এখানে এটাকে কেটে দিয়ে কন্ট্রোল স্পেস চাপলে এখানে মূলত আমাদেরকে সাজেশন দেবে, সেখানে যদি পেজ 2 দিয়ে দিই, আর আপনাদের দেখতে পাচ্ছেন এখানে লাল দাগ হয়ে আছে, এটাকে কেটে দিব। সো ডাবল ক্লিক করে এটাকে পুরোটাকে সিলেক্ট করে এখানে আমরা আবার আগের মতো কন্ট্রোল স্পেস চেপে নিয়ে নিলাম main2। দেখুন এই দুইটা কাজ করতে হবে। একটা কাজ হচ্ছে কি, এখানে আমরা পেজ 2 দিলাম। সো পেজ 2 হচ্ছে কি, পেজ 2 হচ্ছে এইটা, এই যে আমরা যেই ফাইলটা নিলাম ফাইলটার নাম হচ্ছে পেজ 2। আবার এইখানে কোথায়, এখানে, আচ্ছা এখানে আমরা পেজ 2 না নিয়ে এটা নামও পেজ 2 দিয়ে দিই। পেজ 2 যেহেতু এখানে কোনো আইডি, সেম আইডি নামের পেজ 2 নামের আর কোনো আইডি নাই, সো আমরা এটা যেন না গুলিয়ে যায় সেজন্য এখানে নাম দিলাম হচ্ছে পেজ 2। তার মানে এটা নাম হচ্ছে পেজ 2। ওকে, এখন এখানে গিয়ে পেজ PAGE পেজ 2 সিলেক্ট করে দিলাম। এখন যদি রান করি তাহলে আসলে আমাদের যুক্তি অনুযায়ী কিন্তু পেজ 2 রান হওয়ার কথা, তাই না? এখানে কেন রেড হয়ে আছে আমরা একটু দেখি। কন্ট্রোল স্পেস চেপে আচ্ছা এখানে মেবি পেজ 2 নেওয়া যাবে না, যে কাজটা করতে হবে সেটা হচ্ছে main2 এ থাকুক, MAIN main2, অ্যান্ড দেন এইখানেও সেম ভাবে main2 দিয়ে দিই। ওকে, এখন যদি আমরা রান করি তাহলে আমাদের যুক্তি অনুযায়ী কিন্তু পেজ 2 রান হওয়ার কথা। আমরা যদি রান করি এবং দেখতে পাচ্ছি আমাদের অ্যাপ রান হওয়ার পর পেজ 2 যে ডিজাইনটা আছে সেটা শো করছে। সো এই দেখলাম দুটো যদি RES থাকে অর্থাৎ লেআউট থাকে তাহলে এখন আমাদের কন্ট্রোল করবে কি, এটাকে কন্ট্রোল করে যেহেতু জাভা, তার মানে জাভা বলে দিবে আসলে আমাদের লঞ্চার হিসেবে কোনটা লঞ্চ হবে। সো আমরা যদি এটাকে আগের মতো করে দিই মেইন, যেমন মেইন অ্যাক্টিভিটি মেইন, আর এটাকে হচ্ছে শুধু মেইন, যেটা এটার আগের নাম ছিল মেইন। এখন যদি রান করি তাহলে যুক্তি অনুযায়ী, সরি কই রান হচ্ছে, হ্যাঁ রান হওয়ার পর পেজ 1 চলে আসছে। এটা তো গেল হচ্ছে দুটো ডিজাইন থাকার কথা, ডিজাইন থাকলে কোনটা কাজ করবে। এখন যদি মেইন অ্যাক্টিভিটি অর্থাৎ জাভায় যদি দুইটা ফাইল থাকে তাহলে কোনটা হবে। সো আমরা জাভার দুইটা ফাইল নেওয়ার জন্য চলে যাচ্ছি এখানে, আবার দেখাচ্ছি। প্রথমে জাভাতে যাবেন, জাভাতে যাওয়ার পর এই যে প্রথম
প্রথম যে ফাইলটা, এখানে 3টা ফাইল আসবে, প্রথম ফাইলটাতে ক্লিক করবেন। দেখেন এখানে মেইন অ্যাক্টিভিটি আছে, সো আমরা এটাকে কার্সারটা এখানে মেইন অ্যাক্টিভিটির মধ্যে রেখে রাইট বাটন ক্লিক করব মাউসের, এরপরে এটাকে কপি করব। কপি করলাম, কপি করে এরপরে এই যে com.emon.f6 এখানে আমরা এখানে রাখবো, অর্থাৎ ফাইল নেমের উপরে কার্সারটা রেখে মাউসের রাইট বাটন ক্লিক করে এরপরে এটাকে পেস্ট করে দিব। সো পেস্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিউ নেম চাচ্ছে, সো এখানে 2 দিয়ে দিই। ওকে, অর্থাৎ মেইন অ্যাক্টিভিটি 2, আর যা আছে সব আগের মতোই থাকুক, ওকে দিয়ে দিব। এবার তো মেইন অ্যাক্টিভিটিও 2টা, তারপরে হচ্ছে এখানেও 2টা। এবার আসলে কে কাজ করবে? সো এখন যদি আমরা রান করি, দেখি আমরা এখানে কোনটা কাজ করছে। আমরা দেখতে পাচ্ছি যে পেজ 1, অর্থাৎ এই যে এই কন্ট্রোলটাই আছে, অর্থাৎ এখানে তো বস 2টা। এখন এই বস 2টার মধ্যে আসলে একে পাওয়ার দেওয়া আছে, এই যে এটা নির্দেশ করলো সেটাই তার মতো করেই আসলে অ্যাপে দেখাচ্ছে। সো আমরা এর আগেই বলেছিলাম যে এটাকে কন্ট্রোল করে হচ্ছে জাভা, যেহেতু এখন জাভা 2 ফাইল, জাভা 2 ফাইলের বসকে বলুন তো এই যে মেইন এক্সএমএল। সো আমরা এখন মেইন এক্সএমএল এর কাছে যাই, যাওয়ার পর এই যে এখানে যাওয়ার পর দেখুন অ্যাক্টিভিটি, এই যে অ্যাক্টিভিটি দেখুন এখানে লেখা আছে অ্যান্ড্রয়েড নেম মেইন অ্যাক্টিভিটি। তার মানে হচ্ছে এই যে সবার বস যিনি, তিনি আসলে পাওয়ারটা দিয়ে রাখছেন হচ্ছে এই অ্যাক্টিভিটিকে। সো এই অ্যাক্টিভিটি যাকে নির্দেশ করবে সেই হচ্ছে দেখাবে যে কে ফাইলটা রান করবে, অর্থাৎ কোন ফাইলটা রান হবে, পেজ 1 না পেজ 2। সো আমরা যদি এইখানে যাই, এখানে যাওয়ার পর এই যে পেজ 2 যেটা আমরা পরবর্তীতে ক্রিয়েট করেছিলাম জাভা, এখানে একটা জিনিস চেঞ্জ করে দিই, সেটা হচ্ছে মেইন অ্যাক্টিভিটিটাকে, এখানে মেইন অ্যাক্টিভিটি দেওয়া আছে, সো এখানে দিব হচ্ছে কোনটা, পেজ 2, আর আমরা জানি মেইন এখানে আছে মেইন 2 দেয়া। ওকে, তো এই যে জাভা ফাইল, এটা হচ্ছে কাকে নির্দেশ করছে, পেজ 1কে, আর এইটা নির্দেশ করছে হচ্ছে পেজ 2কে। এবার যদি রান করি তাহলে কি দেখব, আগের মতো আমরা দেখতে পাচ্ছি পেজ 1। কারণ কি, কারণ এই 2টা বসের মধ্যে কাকে পাওয়ার দিয়ে রাখছে, মেইন বসে এটাকে, মেইন অ্যাক্টিভিটিকে। আমরা যদি এখন এখানে যাই, অর্থাৎ যাওয়ার পরে এই মেইন অ্যাক্টিভিটির জায়গায় এটাকে কেটে দিয়ে কন্ট্রোল স্পেস একসাথে চেপে মেইন অ্যাক্টিভিটি 2 দিয়ে দিই, তার মানে এখন কি দাঁড়ালো যে একদম সবার বস যিনি, তিনি আসলে পাওয়ার দিয়ে রাখছে মেইন অ্যাক্টিভিটি 2কে। আর মেইন অ্যাক্টিভিটি 2 এই 2টার মধ্যে কাকে পাওয়ার দিয়ে রাখছে, পেজ 2কে, বলে যে ঠিক আছে বা তুমি লঞ্চার হিসেবে কাজ করো। এখন যদি আমরা দেখি তাহলে কিন্তু পেজ 2 দেখতে পাবো। একটু ওয়েট করি, আমরা আমাদের পেজটা রান হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে পেজ 2 রান হয়ে গেছে। আশা করি আপনারা অ্যান্ড্রয়েডের যে প্রসেসটা, এটা আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।